ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ। এটা কি ধন্য ঈদ? তাকাব্বালাল্লাহু মিন্না, ঈদুকুম মুবারক। এটা হলো আরেক অসভ্য। এই বদমাইশের দল, এই আহলে খবিসের দল, এরা নাকি সৌদির মানুষের কথা অনুযায়ী, রীতি অনুযায়ী এরা চলে, সরাসরি হাদিস মেনে চলে। তো আব্দুর রহমান আর-সুদাই সাহেব ঈদুকুম মুবারক কেমনে কইল? আর তুই কস ঈদুকুম মুবারক কইলে বেদাত। তোর বেদাতের তোরে কইতেছি এই যে শেখ কি আব্দুর রাজ্জাক বিন লুঙ্গি শেখ, তোর বেদাত। তুই তো কবি যে তোর মার জন্ম যে তোরে দিছে সেটাও বেদাত করছে, তোর মায় যে তোরে জন্ম দিছে এটাও বেদাত করছে, এটাও তুই কবি। অসভ্য কুনানকার। এরা বলে যে এই সৌদিতে তাদের মাতৃভাষা অনুযায়ী তারা খুতবা দেয়, এজন্য এরা বাংলায় খুতবা দেয়। আর সৌদিতে নাকি একটা খুতবা হয়। যে ছাগলেরা বলে যে সৌদিতে একটা খুতবা হয়, যে আহলে খবিসরা বলে সৌদিতে একটা খুতবা হয়। তোরা কয়দিন জুমার নামাজ পড়ছস সৌদিতে? ওই ছাগলের দল, কয়দিন জুমার নামাজ পড়ছস? সৌদিতে একটা খুতবা হয়, জানোস নি কিছু? আর যে ছাগলেরা বলে যে সৌদিরা কি জানি বলে বিতির নামাজ, তারাবির নামাজ 8 রাকাত আর বিতির নামাজ পড়ার পরে আবার রাতের বেলা কি করে কিয়ামুল লাইল পড়ে। ছাগলের দল, এইখানে আলাদা করে কোনো কিয়ামুল লাইলের জামাত হয় না। তারাবির নামাজ দ্বারে 8 রাকাত তারাবিরে ওরা অর্ধেক করে এশার সাথে 4 রাকাত তারাবি পড়ে, বাকি 4 রাকাত পরে রাতের মাঝখানের সময়, ওইটারে কিয়ামুল লাইল বলে। আলাদা করে কিয়ামুল লাইল পড়া হয় না, 8 রাকাতরে 2 ভাগ করে পড়ে। আর ছাগলেরা বলে সৌদিতে নাকি তারাবি আর কিয়া হওয়ার পরে, বিতির শেষ হওয়ার পরে আবার রাতের বেলা কিয়ামুল লাইল পড়ে। এই ছাগলরা হইলো যত রকমের মিথ্যা তত্ত্ব আছে সব প্রচার করতে থাকবে। এদের কাজই হলো মিথ্যা তত্ত্ব প্রচার করা, জাল হাদিস প্রচার করা। যেখানে সবাই একমত থাকে এখানে ওদের দ্বিমত, যেখানে সব রসুলের হাদিস অসংখ্য থাকবে সেখানে সেটা মানবে না, যেখানে একটা হাদিস থাকবে সেটা মানবে। সহিহ হাদিস যেখানে থাকবে সেটা মানবে না, দোয়াইফ হাদিস যেটা থাকবে সেটা নিয়ে জোরাজুরি করবে। এদের কাজই হচ্ছে এটা। দুধের মধ্যে ছানা পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায়, এরা হইলো এই ছানা। এরা হইলো এই ইসলামটারে ধ্বংস করার লাগি, আহলে খবিসের দল ইসলামটারে ধ্বংস করার লাগা এরা কিছু সাধারণ মূর্খ মানুষ আছে এদেরকে বাইসা নিছে। বিশেষ করে উত্তরমুখের মানুষ বোঝে না, এদের ব্রেন ওয়াশ করে এদেরকে ধ্বংস করে দিছে। এরা নিজেরও ধ্বংস, এই মানুষগুলো সাধারণ মানুষগুলো করছে ধ্বংস। আহলে খবিসের দল বোঝে না কিছু না। ওই কি জানি বলে যে ছাগলে, যে ব্রাদার রাহুল আলী হাসান ওসামা সাহেবের সাথে ডিবেট করছে, এই ছাগলের আরবি পড়া নিয়ে সবাই প্রশ্ন করছে। আরবি পড়া নিয়ে তো আসলে প্রশ্ন না, প্রশ্ন হইল যে আরবি সহি শুদ্ধভাবে যে ব্যক্তি পড়তে না পারবে তার কি নামাজ হবে? কোরআন সহি শুদ্ধ করে যে পড়তে না পারবে তার কি নামাজ হবে? খালি আমি যুক্তি দিতে পারলে হইল। ইসলাম কি যুক্তি দিয়ে চলে? কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারলে কি নামাজ পড়তে পারবে? আর যে ব্যক্তি নামাজে কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারবে তার কি নামাজ হবে? হাজার হাদিস বলো, হাজার কোরআনের আয়াত বলো, নাম্বার বলো, নাম্বার প্লেট লাগাই লাও, কোরআনের নাম্বার প্লেট লাগাও, হাদিসের নাম্বার প্লেট লাগাও, সব নাম্বার দাও, সব কিতাবের নাম্বার বললে কি লাভ হবে যদি তুমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারো? ছাগল কোরআনকার। সবাই যখন প্রশ্ন তুলছে হেরা হাসতেছে। যার কোরআন ঠিক নাই হে আবার কিসের ইমাম হয়? সে কিসের ইমাম? ছাগলের দল।